আসসালামু আলাইকুম ভাইয়ারা। তোমাদের অনেকের জানার আগ্রহ যে কিভাবে অনেক অল্প পড়াশোনা করেও তুমি পরীক্ষায় একদম বাজিমাত করে দিতে পারবা। তাই আজকের একটা ছোট ভিডিও বানাইতে চলে আসলাম যে কিভাবে তুমি অল্প পড়ে বেশি পারফর্ম করতে পারবা, বেশি নাম্বার পাইতে পারবা, সেটার কিছু হ্যাকস নিয়ে। সবার আগে আসলে আমরা দেখি, প্রথমত তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তুমি খুব স্মার্টলি পড়বা। বেশি হার্ড ওয়ার্ক করার চাইতে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট ভাবে পড়া। হার্ড স্টাডির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট স্টাডি করা। স্মার্ট স্টাডি কিভাবে করবা? তুমি নানান ধরনের টেকনিক ইউজ করবা, নিমোনিক শিখবা, চার্ট টেবিল এগুলা বানায় পড়বা। তো এবং তুমি কন্টিনিউয়াসলি অল্প 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 করে তুমি পড়তে থাকবে। এবং আরও কি কি স্মার্ট স্টাডি টেকনিক আছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি এখানে ডিরেক্ট লিখে রাখি নাই, সেটা হচ্ছে স্মার্টলি পড়ার ওয়েটা হচ্ছে সারাটা বছর ধরে অল্প অল্প করে পড়া। একদিনে যদি তুমি অনেক পড়তে চাও, এই কথা যদি তুমি ভেবে থাকো, তাহলে কিন্তু শেষ পর্যন্ত যে তোমার জন্য এটা অনেক বার্ডেন হয়ে যাবে এবং তোমাকে তখন হার্ড স্টাডি করতে হবে। সেই জায়গা থেকে যদি তুমি বের হয়ে আসতে চাও, আসো স্মার্ট স্টাডি করো। স্মার্ট কারা? যারা সারা বছর অল্প অল্প করে পড়তেছে, তারা স্মার্ট। আসো দেখো, 2 নাম্বার কথা হচ্ছে যে বোর্ড প্রশ্ন আছে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন আছে, সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি আগে দেখবা, তারপরে যে তুমি ওই টপিকটা পড়বা। এতে করে হবে কি, তুমি কম পড়তে পারবা। অনেক টপিক তুমি ধরো জীবনে প্রশ্ন আসবে না, তুমি জানো, ওই টপিকটা তুমি স্কিপও করে ফেলতে পারো। ওইটা স্কিপ করে তুমি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটার উপরে বেশি এফোর্ট দাও, ওইটা বেশি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি অল্প পড়েই তোমার প্রিপারেশনটা কাভার হয়ে যাচ্ছে। আসলে আমি তোমাদেরকে আবার একটু লাস্টে এই জায়গাতে নিয়ে আসি। মডেল টেস্ট বা বিগত বছরের প্রশ্ন বেশি সময় তোমাকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ তুমি যদি ভাইয়া এই বছরের প্রশ্ন একটু অ্যানালাইসিস করে দেখো, বিশেষ করে ধরো আমি তো বাংলা পড়াই, তো আমি বাংলার জন্য বলতে পারি যে বাংলা যদি তুমি একটু প্রশ্ন উল্টায় দেখো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আগের বছরগুলোতে এসেছে। বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নগুলো আগে থেকেই ছিল। তাই তুমি যদি ভাইয়া মডেল টেস্টগুলো এবং বিগত বছরের প্রশ্ন একটু বেশি সময় দিয়ে পড়তে পারো, তোমাকে কিন্তু পুরো জিনিসপাতি পড়তে হচ্ছে না। তুমি শুধু মডেল কোয়েশ্চেন সলভ করো এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তাইলেই কিন্তু তুমি যে কম পড়ে বেশি রেজাল্ট পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছ। আসো আবার এখানে, প্রতিদিন অল্প অল্প করে পড়ো এবং সেটার সাথে ইম্পর্টেন্টটা হচ্ছে রিভিশনটাও তোমাকে নিয়মিত করতে হবে। ভাই আমরা রিভিশন কখন করি? আমরা রিভিশন করি হচ্ছে পরীক্ষার ডেট দিলে, পরীক্ষার আগের দিন রিভিশন করি। হ্যাঁ, এটা ভালো, রিভিশন করতেছো অন্তত, এটা তো ভালো। কিন্তু ততদিনে তুমি কিন্তু অনেক কিছু ভুলে গেছো। তখন তোমাকে অনেক কিছু নতুন করে শিখতে হচ্ছে। কখন নতুন করে শিখতে হচ্ছে? পরীক্ষার ঠিক আগের রাতে। এইখানে ভাইয়া তুমি ধরাটা খেয়ে যাও। তখন তোমাকে কুত্তার মতো পড়তে হয়। কুত্তার মতো যদি ভাবে পড়তে না চাও, অল্প পরে যদি ভালো কাজ করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্টভাবে পড়ো। স্মার্টভাবে পড়ার আরেকটা উপায় হচ্ছে তাহলে কি? নিয়মিত রিভিশন করা। নিয়মিত বলতে ভাই আমি কি বুঝাচ্ছি? তুমি যখন কোনো একটা টপিক প্রথমবার পড়বা, সেই টপিকটা তুমি 2 দিন পরেই রিভিশন দিবা, পরের দিনই রিভিশন দিবা, পরের সপ্তাহে একবার রিভিশন দিবা, পরের মাসে একবার রিভিশন দিবা, 6 মাস পর আরেকবার রিভিশন দিবা। আর ভাইয়া যে টপিক তুমি একবার পড়ছো আর 4বার রিভিশন দিছো, সেই জিনিস তুমি জীবনে ভুলবা? ভুলবা না। তাহলে স্মার্টভাবে পড়ার আরেকটা উপায় হচ্ছে রিভিশন দিয়ে দিয়ে পড়া, নিজে নিয়মিত রিভিশন দেওয়া। এইটা দেখো ভাইয়া, নিজের হাতে সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে। এটা তোমাকে নিজেকেই করতে হবে। আমরা ধরো ভাইয়া তোমাকে নোট প্রোভাইড করব, আমরা তোমাকে নানান ধরনের ক্লাস দিব, কিন্তু তুমি ধরো আরো অনেক প্ল্যাটফর্ম থেকে অনেক ক্লাস পাবা, অনেক নোট পাবা, কিন্তু নিজের হাতে নোট করবার কোনো বিকল্প নাই। নিজে নোট করলে কি হবে? তুমি যখন লাস্ট মোমেন্টে যে রিভিশন করবা, তখন তুমি জানবা যে তোমার নোটে কোথায় কি আছে, কোন জিনিসের বেশি প্রায়োরিটি, তুমি কোন জিনিসটা পারো না, কোন জিনিসটা তুমি ভালো বুঝো, কোন জিনিসটা তোমার এখন রিভিশন না দিলেও চলবে। এই জিনিসগুলো কে জানে ভাইয়া? অন্য যে বান্দা নোট করছে সে কি তোমার প্রায়োরিটি দেখে নোট করছে? সে নিজের জন্য নোট করছে। তুমি নোট করো তোমার নিজের জন্য, নিজের জন্য একদম কাস্টমাইজড নোট করো। এটা একদম বেস্ট একটা উপায়। তাহলে অল্প একবার পড়ো, গোছায় রেখে দাও, কিছুদিন পর রিভিশন দাও, পরীক্ষার আগের রাতে একবার রিভিশন দাও। এইটাতেই তোমার এটা হয়ে যাবে যদি তুমি নোটটা নিজে বানাও। এখন আসলে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা যারা ভাইয়া এইচএসসি 26-এর আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, তোমাদের যারা পড়াশোনার অবস্থা খারাপ, তোমরা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারো। সেটা হচ্ছে হিউম্যানিটিজ রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন। এই কোর্সটাতে ভাইয়া তুমি কি পাচ্ছ? 230টারও বেশি রেকর্ডেড ক্লাস পাবা, 120টার বেশি এক্সাম দিতে পারবা, এবং লেকচার শিট, সাজেশন এগুলো তো আছে। আরও যদি দেখো, প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমরা
দাগানো বই দিচ্ছি, ইবুকের সাজেশন দিচ্ছি, বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস তো অবশ্যই নিচ্ছি, এবং টেস্ট পেপার সলভিং ক্লাস, যেটা ভাই অনেক কোর্স হয়তো তুমি পাবা না, টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা, এবং টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমরা নিচ্ছি। এবং অ্যাডমিশনের জন্য সবচেয়ে বড় কথা, তুমি যে একাডেমিক টু অ্যাডমিশন, তোমার একাডেমিকের প্রিপারেশনও যেমন হয়ে যাবে, অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাবে, এটাও তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ। আবার দেখো আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য একদম বিস্তারিত একাডেমিকের জন্য থিওরি ক্লাসও নিচ্ছি। তো তুমি যদি স্মার্ট স্টাডি করতে চাও, কম পড়ে যদি তুমি বেশি ফলাফল পেতে চাও, এই কোর্সটা কিন্তু তোমার জন্য আরেকটা অপশন হতে পারে। আসো আমরা আবার টপিকে আসি। যেটা পড়ো সেটা তুমি অন্য কাউকে একটু বুঝায় বলতে চেষ্টা করো, কারণ টিচিং ইজ দ্য বেস্ট লার্নিং। যখন তুমি কাউকে শিখাবা তখন তুমি নিজেও শিখে ফেলবা। তুমি নতুন একটা টপিক শিখলা, মুখে মুখে একটু আওড়াও যে এটা যদি তুমি টিচার হইতা তুমি অন্য কাউকে কিভাবে শিখাইতা, তুমি সত্যি সত্যি তোমার কোনো একটা বন্ধুকে শিখাই দাও না। এই কাজটা যদি করো দেখবা যে তোমার জিনিসটা অনেক সহজে মাথায় ঢুকে গেছে। টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখা, সময় ধরে ধরে পড়ো। সময় ধরে ধরে কেন পড়তে হবে? কারণ তুমি যখন শিখবা যে টাইমটা কিভাবে ম্যানেজ করতে হয়, অল্প টাইমের মধ্যে কিন্তু তুমি অনেক এফোর্ট, মানে অল্প এফোর্ট দেওয়ার মাধ্যমেই অনেক রেজাল্ট তুমি ওখান থেকে বের করে আনতে পারবা। এই জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা মেথড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে পড়া। এটা আমি তোমাকে অলরেডি যে এখানে বললাম যে আগে যে প্রশ্নগুলো বেশি এসেছে সেগুলো আগে পড়ো, এটা তোমাকে সুবিধা দিবে। লাস্টের দুইটা পয়েন্ট খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি থাকতে হবে। কিভাবে ডিস্ট্রাকশন ফ্রি? মোবাইলটা একটু দূরে রাখো, সোশ্যাল মিডিয়াতে অকারণ স্ক্রল করো না। এই যে তুমি এটা দেখবে, এটা তোমার সোশ্যাল মিডিয়া লাগতেছে, এটা তুমি দেখো, কিন্তু এরপরে আজায়রা কাজকামগুলোতে সোশ্যাল মিডিয়াতে টাইম ইনভেস্ট করো না। আর সবচেয়ে শেষের কথাটা হচ্ছে ঘুম, খাওয়া দাওয়া, রেস্ট, এই তিনটা জিনিস ঠিকঠাক রাখো। নিজের মাইন্ড এবং নিজের বডি দুইটা জিনিসকে ফ্রেশ রাখো। এরপরে আশা করি এই যে আমি বললাম যে স্মার্টভাবে পড়া, এই জিনিসটা তুমি রপ্ত করে ফেলতে পারবা, যার ফলশ্রুতিতে তুমি অনেক অল্প পড়েই খুবই ভালো রেজাল্ট নিয়ে এসএসসিটা শেষ করতে পারবা, অ্যাডমিশনও ক্র্যাক করে ফেলতে পারবা তোমার পছন্দের ইউনিভার্সিটিতে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল।